নমস্কার বন্ধুরা, চন্দ্রা ভিলেজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার, ওদের কোনো পাত্তা নেই। সারাদিন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে রাস্তাঘাট আমাদের রান্না চালাটা একদম কাদা হয়ে গেছে। তো সকালবেলা আমি একবার এসে নাতা দিয়ে গিয়েছিলাম, আবার বৃষ্টিতে ভিজে কাদা হয়ে গেছে, ওইখানেই রান্না করবো আজকে। তো আপনাদের এদিকে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকে এই বৃষ্টির দিনে আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি, আর সেটি হলো পাওভাজি। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। বন্ধুরা, এই পাওভাজিটা খুব সহজেই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। বাচ্চা থেকে বড়দের সবারই প্রিয় এই পাওভাজি, বাড়িতে খুব সহজেই বানানো হয়ে যায়। আপনারা বাড়িতে বানাবেন। আর এখানে আমি পাওভাজি বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে আছে পাউরুটি, এখানে মশলাগুলো আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরা, খাবার সোডা, লঙ্কা গুঁড়ো, লবণ আর শুকনো গরম মশলা আছে। এখানে আছে ক্যাপসিকামকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচো, আর হচ্ছে এখানে আছে বাদাম, বেসন, টমেটো সস নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। আমি বাদামগুলো এখন ভেজে নেব। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি। এবারে বাদামগুলোকে একটু হামাদস্তা দিয়ে ভেঙে নেব। বাদামের খোসাগুলো খুব সহজে ছাড়ানো হয়ে যাবে এরকম ভেঙে নিলে। আমি প্রথমে আলুটা মাখিয়ে নেব। আলুটা খুব ভালো করে মাখতে হবে, গুড়িলি গুড়িলি থাকলে হবে না। বাদাম ভাজাগুলো দিয়ে দেব। আজকে আমাদের রান্নাঘরে ভাই এসেছে, ওর নাম বিদেশ। এর মধ্যে এবারে ক্যাপসিকাম কুচানো, পেঁয়াজ কুচি, আর এখানে আছে লবণ, শুকনো গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আলুটা। আলুটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আলুটা রেখে দিয়ে আমি এবারে বেসনটা মাখিয়ে নেব। বেসনের মধ্যে গোটা জিরা দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অল্প করে একটু লবণ, খাবার সোডা দেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলবো। বেসনটাকে ভালোভাবে মাখাতে হবে, গুড়িলি গুড়িলি থাকলে হবে না। আর বেশি জল জল হয়ে গেলেও হবে না।
বেসনটা খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন। বন্ধুরা আমি এবার পাউরুটিগুলো কেটে নেব কড়াকড়ি ভাবে। আমি এইভাবে কেটে করছি, আপনারা না কেটেও করতে পারেন। দুষ্টু কটা খাবি? অনেকগুলা খাবি। দমে খিদা লেগেছে। আর তোর কাকুকে কটা দিবি? আমি এবার এর মধ্যে টমেটো সসটা লাগিয়ে নেব। এবার আলু দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে সব পাউরুটিগুলো মাখিয়ে নেব। বন্ধুরা আমি এবার পাউরুটিগুলো বেসনের মধ্যে ভালোভাবে মাখিয়ে ভেজে নেব। বেসনের মধ্যে ভালোভাবে মাখাতে হবে। আমি একসাথে দুটো করে ভেজে নেব। খুব সুন্দর ফুলে উঠেছে দেখুন। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। একইভাবে সবগুলো ভেজে নেব এরকম করে।
আজ আমাদের নতুন খাতা নিয়ে মোনা দিদি দিয়ে দেবো না, দিদিকে তো সাজিয়ে থাকবে সাজিয়ে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবে এবার। তেল চকচক, তেল চকচক, তেল চকচক পরোটা, চামচে ঠান্ডা। পাও ভাজি রেডি হয়ে গেছে। তেল চকচক পরোটা, মা এটা খেতে দাও, আমরা খুশি গেছি। তুই কটা খাবি দুষ্টু? আমি দুটা। দুষ্টু খাবে, দুষ্টুকে মোটে দেওয়া যাবে না, পড়েই নি, দুষ্টু খাবে। দুষ্টুকে একটা দাও, একটা দাও, ওকে দুষ্টুকে বেশি দেওয়া যাবে না। হ্যাঁ দুষ্টু দেখতে কত সুন্দর হয়েছে, দেখেছি তো? হ্যাঁ দেখেছি তো। দেখেছি। খেয়ে যা। দুষ্টু দিবে। কেমন হয়েছে দুষ্টু? ভালো হয়েছে। ভাই কেমন হয়েছে? ভালো। দুষ্টু কারেক্টটা দেবো না? না না, আর মোটেই দুষ্টুকে দেওয়া যাবে না। দাও। ওটা খাওয়া শেষ করলে আবার একটা। কে আগে খেতে পারে দেখি? কার আগে খাওয়া হয় দেখি। হুম। দুষ্টু আর তাড়াতাড়ি করে খেলে তুই, তোমাদের তোর আগে খাওয়া হবে। গরমের দিনে খুব ভালো হয়েছে। বন্ধুরা, পাও ভাজিটা খুব সুন্দর হয়েছে। বৃষ্টির দিনে এরকম গরম গরম পাও ভাজি খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যারা দোকানে পাওভাজি খেয়েছেন, এরকমভাবে বাড়িতে পাওভাজি বানিয়ে খাবেন, দেখবেন দোকানের থেকেও খুব ভালো লাগবে খেতে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পান।